মেলা থেকে এসে ফ্রেশ হয়ে গোপুসোনাকে শয়ন দিয়ে এই উঠলাম। এখন দেখতে যা 9:30 বাজে। এমনি ওকে 6:30 থেকে 7টার মধ্যে আমি শয়ন দিই। অনেকটা রাত হয়ে গেল আজকে। তো এই যে মেলার জিলাপি আমার খুব ভাল লাগে, আর কটকটি, এগুলো গোপালকে প্রসাদ দিয়েছিলাম, প্রসাদ খাচ্ছি। মেলায় যাব, জিলাপি খাবো না হয়। দারুণ দারুণ। আজকে আর ডিনারে কিছু বানাইনি, কারণ আজকে বর বললো তুমি এত রাতে এসছো তো রুটি করতে হবে না, আমি না এখন রুটিটা পারি, সেই জন্য কম বেশি আজকে রুটি বেলনি কিনলাম, বলো নতুন বেলনিতে দেখি কালকে রুটি করব। তো আমার শাশুড়ি মারা তো ঘুরতে গেছেন, তো অনেক 3 সপ্তাহ বেশি হয়ে গেছে। তবে আমার শ্বশুর 2 দিন হয়েছে, উনি এসে রয়েছেন। তো শাশুড়ি মা কোনো মাসি শাশুড়ি বাড়িতেই মনে আছেন, ঘুরছেন, যাই হোক। তো 3 জনের জন্য তো রাতে আজকে তো আমি শ্বশুরের জন্য রান্নাবান্না করে গেছিলাম, ভাত ডাল অমলেট। তো সেই জন্য আমরাও যাওয়ার সময় খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, রাতে তাই কিছু বানাবো না, তো উনিও খাবে না রাতে সেরকম কিছু। কালকে আমরা দই আর চিড়ে খেয়েছিলাম, তো উনি মনে হয় হালকা কিছু খাবে বলছিল, মুড়ি বা চিড়ে এরকম। আমি বললাম কার জন্য রুটি বানাবো। আমার বড় বলছে গরমের মধ্যে আর তোমার ভাত হবে না, আমিও রুটি খাবো না আজকে। তো সব মিলিয়ে আজকে দেখি, তুমি তাহলে রেডিমেড কিছু নিয়ে আসো, চাউমিন বা কিছু একটা নিয়ে আসো, মনে কিছু নিয়ে আসবে। যাই হোক, তাহলে ভালোই হবে, আজকে ডিনার থেকে ছুটি। এখন আমার মোটামুটি 6টায় উঠে 8টা অবধি যে কী দৌড় হয়, কারণ ওকে রাজি করেছি ফাইনালি এখন গরমে ভাত দিয়ে পাঠাই। ভাত একটা তরকারি খেয়ে যায়, রুটি তরকারি নিয়ে যায়। ওই যে টাইম, ভাত করো, চা করো প্রথমেই, তারপর রুটি করো, আটা মেখে সব করতে পুরো বাড়ি, তারপরে ও বেরিয়ে যায়, মুছি, পুজো দিই, কাছাকাছি করি, মানে সব তো এখন আমার হাতেই সংসার। একটু অসুবিধা হয়ে যায় আর কি, গরম বলে, এমনি হলে কোনো কিছু হতো না। যাই হোক, চলো আমি বসে বসে এগুলো খাই।